এই যে এখন একটা টেকনোলজি, এই টেকনোলজিটাকে আপনি কাজে লাগাতে পারবেন ঘরে বসে, যেখানে বসে আছেন, যে চেয়ারে বসে আছেন, যে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আজকের এই ওয়েবিনারে আপনি এসেছেন, এগুলো আপনার জন্য একটা অপরচুনিটি। সো ওইখান থেকে ইন্টারনেটটাকে কাজে লাগিয়ে, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে চমৎকার ভাবে আপনি একটা, দেখা যাচ্ছে একটা আইডেন্টিটি আপনি ক্রিয়েট করতে পারেন, চমৎকার একটা আর্নিং করতে পারেন, এবং আপনি আপনার কেরিয়ারটাকে বিল্ড করতে পারেন। সোজা কথা হচ্ছে না, সেই জন্য আমরা সবাই ফ্রিল্যান্সিং করতে চাই। এখন সবাই ফ্রিল্যান্সিং করতে চাই, সবাই যে সাকসেস হবে বিষয়টা এরকম না। অনেকে ব্যর্থ হবে, অনেকে সফল হবে, এটাই স্বাভাবিক। আপনার জীবনে আপনি দেখা যাচ্ছে যে স্কুল লাইফে পরীক্ষা সবাই দিছে, সবাই কি পাশ করছে? করে নাই। এখন আমি যদি দাবি করি আমি পরীক্ষা দিচ্ছি, পাশ করি নাই কেন, আমার পাশ করাইতেই হবে। জোরদার এখন একটা দাবি করলাম, এখন বর্তমান সময়ে যে সরকার, এই সরকারের কাছে দাবি করা তো সহজ, ঠিক আছে? তাহলে দাবি করে দেখাচ্ছে, আমি যদি করতাম আসলে তখনকার সময়ে কোথাও থেকে মায়ের খাই আর না খাই, বাসা থেকে তো মায়ের খাইতাম, স্কুল স্কুল কলেজে খাই আর না খাই, ঠিক না? কারণ অযৌক্তিক দাবি এটা, ঠিক আছে? তো সেইম ভাবে এই প্ল্যাটফর্মও কিন্তু সফলতাও আছে, ব্যর্থতাটাও আছে, ডিপেন্ড করছে আপনার উপর, আপনার আসলে ইচ্ছা কি, প্রস্তুতি কি, এবং আপনি কোন লেভেলের পারফর্ম করছেন, এটার উপরে ডিপেন্ড। সো আপনাদের প্রশ্নই আসি, হাউ টু বিকাম এ ফ্রিল্যান্স, কিভাবে করে একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠতে পারে। অনেকে আমরা এখানে আছি যারা হয়তো বা বলতে পারেন যে ভাইয়া আরেকটু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলে ফেলে শেষ করে ফেলেন, একটু তাড়াহুড়ার মধ্যে আমরা আছি। তো আমরা যারা তাড়াহুড়ার মধ্যে আছি, আমি বলবো এই ক্লাসটা আপনার জন্য না। হ্যাঁ, কারণ আপনি এরপর স্লাইডে আপনি বুঝে যাবেন এই ক্লাসটা যে আপনার জন্য না, ঠিক আছে? কারণ আপনাদের কাছ থেকে প্রত্যেকটা বিষয় আপনার বুঝে বুঝে যাওয়া উচিত। আপনি বুঝে না গেলে আপনি ফ্রিল্যান্স উঠতে পারবেন না। আর যেহেতু থেকে সামনে দিতে পারে, সিদ্ধান্ত দিতে পারে। ওকে, তো সবাই মনোযোগ সহকারে, কারণ বর্তমানে আমরা মনে করি আমরা আমার মন মতো বা আমার ইচ্ছে মতো মনে হয় আমরা চলি, বিষয়টা কিন্তু এরকম না। আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো চলেন না, আপনাকে চালায়। আর এখন আমাদেরকে চালাচ্ছে সেটা হচ্ছে আমাদের জাদুর একটা বাক্স আছে, এই যে জাদুর বাক্স, এই যে আমাদের হাতের যেই মোবাইল, এটা হচ্ছে আমাদের একটা জাদুর বাক্স। আগে জাদুর বাক্স ছিল হচ্ছে টেলিভিশন, এখন টেলিভিশনে এটা আমাদেরকে চালায়, ঠিক আছে? সবকিছু এটার মধ্যে, এটা আমাদেরকে চালায়, এটা যেভাবে করে দেখায় উপভোগ করেই আমরা আসলে চাই। সো এখানে অনেকগুলো ফেক বিষয় থাকে, অনেকগুলো আবার সত্য বিষয়ও থাকে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কথা হচ্ছে, মানে এরকম একটা কথা আছে, এটা আমার বাবা বলতো সব সময়, যে নিজের বুদ্ধি দিয়ে ফকির হওয়া ভালো। আপনি যদি ফকির হবেন, নিজের বুদ্ধিও হন, তাহলে প্রতিদিন আপনার দেখা যাচ্ছে যে ব্যথাটা লাগবে না, কারণ নিজের বুদ্ধি হয়েছে। কিন্তু অন্যের বুদ্ধি যদি আপনি ফকির হন, আপনি প্রতিদিন দেখা যাচ্ছে ওই ব্যক্তিটাকে, হ্যাঁ, ভিন্ন লেভেলের কথাবার্তা আপনার বলতে ইচ্ছে হবে, ওর জন্য এরকম হয়েছে, ওর জন্য এরকম হয়েছে, ওর জন্য। কিন্তু নিজের বুদ্ধি হলে, সেই জন্য আপনার জানা দরকার একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি দরকার, কে কি বলতেছে, এই জাদুর বাক্সে কে কি বলতেছে, কে কি দেখাচ্ছে, কিচ্ছু ম্যাটার করে না। আপনি একজন ম্যাচিওর পার্সন, আপনার বুঝার মতো বয়স আছে, মিনিমাম 18+ যারা আজকের এই ওয়েবিনারে আপনারা জয়েন করেছেন, ঠিক আছে? সো আপনার কাছে যদি তথ্য থাকে, ইনফরমেশন থাকে, নলেজ থাকে, আমার বিশ্বাস যে আপনি বুঝবেন যে আসলে কোনটা সঠিক, কি বিষয়টা আসলে সঠিক। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ারিংটা করছি, যে সেন্স দেওয়ার চেষ্টা করছি। তো হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার, 6 সাকসেসফুল স্টেপ ফর ফ্রিল্যান্স। সফল হওয়ার জন্য 6টি স্টেপের মধ্য দিয়ে আপনাকে সফল হইতে হবে এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে, অন্য কোনো ওয়ে নাই। যে যাই বলুক, হয়তো আপনার বেস্ট ফ্রেন্ড ভিন্ন রকম কথা বলবে, আপনার গার্ডিয়ান ভিন্ন রকম কথা বলবে, হয়তোবা অন্য পেশায় ভালো করছে, ফ্রিল্যান্সিং এ না, উনি হয়তোবা ভিন্ন কথা বলবে। সোশ্যাল মিডিয়াতে আপনি ভিন্ন ভিন্ন কিছু দেখবেন, কিন্তু আজকের এই যে স্লাইডটা, এটা আপনি একটু ধারণ করার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। মানে আমি বলবো আপনি ব্যর্থ হবেন না। মানে আপনাকে কেউ দেখা যাচ্ছে যে ফলস করতে পারবে না। হ্যাঁ, মানে যে কোনো কিছু বলে আপনি
মেনে নিবেন, বিষয়টা এরকম না। আপনি বুঝবেন আসলে কোনটা সঠিক আর কোনটা সঠিক না, এটা আপনি বুঝবেন। তো সফল হওয়ার জন্য 6টি স্টেপের মধ্য দিয়ে আপনাকে সফল হতে হবে। নাম্বার 1 সেটা হচ্ছে স্কিল। আপনাকে অবশ্যই আপনার মধ্যে স্কিল থাকতে হবে, দক্ষ হইতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, অনলাইন প্ল্যাটফর্মে আপনি যদি কাজ করতে চান, আপনি স্টুডেন্ট হন, চাকরিজীবী হন, গৃহিণী হন, হোয়াট এভার আপনি যে পেশাই থাকেন না কেন, আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চান, ফার্স্ট বিষয় আপনাকে বুঝতে হবে আপনার স্কিল লাগবে। আপনার স্কিল আছে কিনা, প্রশ্ন এটা। এখন আপনি বলতে পারেন যে ভাই স্কিল তো নাই, ঠিক আছে, এখন আপনি এটা বুঝছেন কিনা যে আপনার কাছে স্কিল নাই। যদি বুঝে থাকেন, আপনি আপনার জন্য একটা লাভ রিয়েট দেন বা নিজেকে একটু অভিনন্দন জানান যে কংগ্রাচুলেশনস। কেন? আপনি বুঝছেন যে ফ্রিল্যান্সিং করতে হলে স্কিল দরকার। এটা এই ওয়েবিনারে না আসলে আপনি কিন্তু বুঝতে পারতেন না। এই ওয়েবিনারে না আসলে আপনি বুঝতে পারতেন না ফার্স্ট স্টেপ হচ্ছে স্কিল লাগবে। ঠিক আছে, মানে এই ওয়েবিনারে এসে প্রথম লার্নিংটা হচ্ছে এটা, যে অনলাইন প্ল্যাটফর্মে যদি আমি কাজ করতে চাই আমার স্কিল লাগবে। যে যাই বলুক, যে যাই আমাকে দেখাক, যে যাই আমাকে লোভনীয় অফার করুক, হ্যাঁ, ওই লোভনীয় অফার বলতে এটা বুঝাচ্ছি, অনেকে বলে না লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে ফ্রিল্যান্সিং, এটা একটা লোভ। লাখ টাকা না, আপনি কোটি টাকা ইনকাম করা সম্ভব ওই একই কাজ করে বারবার। কিন্তু ওই কাজটা করার জন্য তো স্কিল লাগবে, সেটা আপনাকে বলবে না। সো আপনাকে বুঝতে হবে প্রথম, সেটা হচ্ছে স্কিল লাগবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমার কাছে স্কিল নাই, সহজ সরল স্বীকারোক্তি, না থাকাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আমরা কেউ জন্মগত থেকে স্কিল নিয়ে আসি নাই। ওকে, আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমি জানবো, আমি শিখবো, আমি ইনফরমেশন কালেক্ট করব, আমি নলেজ গ্রো করব, আমি আমার স্কিলটাকে বিল্ড করব এবং ওই স্কিলটাকে অনলাইন প্ল্যাটফর্মে সার্ভ করব, মানে ডেলিভার করব আমার স্কিলটাকে। আমি ওই স্কিল বিক্রি করে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে চমৎকার ভাবে আর্নিং করব। সোজা কথা হচ্ছে আপনার একটা ডিসিশনের দরকার, একটা সিদ্ধান্তের দরকার। মানুষ লক্ষ্যে যদি পৌঁছাতে চায়, লক্ষ্যে পৌঁছানোর আগে তাকে একটা ডিসিশন মেক করতে হয়, তাকে সিদ্ধান্ত নিতে হবে। সো আপনি যদি সফল ফ্রিল্যান্সার হতে চান, আপনার স্কিল দরকার। সো এই বিষয়গুলো নিয়ে ডিটেইলিং আমি কথা বলবো, কি বিষয়ের উপর স্কিল বিল্ড করবেন, হ্যাঁ এই বিষয়গুলো। এরপর হচ্ছে মার্কেট প্লেস, কোথায় কাজ করবেন আপনি, আপনার কাছে স্কিল আছে, এটাকে আপনি কোথায় কাজে লাগাবেন, কোথায় গেলে, কোন মার্কেট প্লেসে গেলে আপনি অনলাইনে ঘরে বসে কাজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন। লোকাল মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, জব মার্কেট প্লেস, মানে মার্কেট প্লেস সম্পর্কে যেখানে আপনি কাজ করবেন, করে ইনকাম করবেন। সহজ কথা হচ্ছে এটা, আপাতত এতটুকু বুঝি, এটার নাম হচ্ছে মার্কেট প্লেস। ওকে, পেমেন্ট মেথড, এই যে কাজ করে যে আপনি ইনকামটা করবেন, আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করেন, এই ডলারটাকে টাকায় কিভাবে কনভার্ট করে এটা জানার বিষয় আছে। ওকে, পেশেন্স থাকা, যেটা নিয়ে তখন বলছিলাম, যে ফ্রিল্যান্সিং করতে চান পেশেন্স লাগবে, ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া আপনার জন্য ফ্রিল্যান্সিং না, সোজা কথা। কারণ আপনি একটা বিষয় আপনি জানেন না, এই বিষয়ে আপনি জানার জন্য, শিখার জন্য, বুঝার জন্য, স্কিল বিল্ড করার জন্য 3 থেকে 4 মাস আপনাকে সময় দিতে হবে, কাজটা করার ক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে। সেই জন্য আপনার পেশেন্স থাকা দরকার, ধৈর্য থাকা দরকার। কিন্তু আপনি যদি বলেন না আমাকে এই সপ্তাহের মধ্যেই টাকা ইনকাম করতে হবে, এই মাসেই লাখ টাকা ইনকাম করে ফেলতে হবে, তাহলে আমি আপনাকে বলবো আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি অন্য কিছু দেখেন, এটা আপনার জন্য বেটার হবে থাকলে। আর ওরকম রাতারাতি কিছু পাওয়া গেলে আমাদেরকেও জানাবেন, আমরাও জয়েন করব, ঠিক আছে? তো আমার মনে হয় না বাংলাদেশে ওটা আপনি পাবেন বলে, কারণ বাংলাদেশে 18 থেকে 20 বছর আপনি পড়াশোনা করে আপনি একটা চাকরির সিকিউরিটি আপনি পাবেন না, যে আপনি 18 থেকে 20 বছর পড়াশোনা করার পর আপনি একটা চাকরি পাবেন আপনার ডিমান্ড অনুযায়ী, আপনি পাবেন না। হ্যাঁ, তো সেই জায়গায় আপনি একটা জিনিস জানেন না, কিন্তু ওই প্ল্যাটফর্মে আসছেন, হ্যাঁ হুটহাট করে অনেক কিছু করে ফেলবেন, ব্যাপারটা এরকম না, কোনোভাবে এরকম না, এটা বুঝতে হবে আমাদের সবাইকে। ওকে, সো আমরা যারা লং টার্ম প্ল্যান নিয়ে কাজ করছি বা কেরিয়ার নিয়ে চিন্তা করছি, জেনারেলি আসলে আমরা কিছু করতে চাই, তাদের জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং। নাম্বার 5, এটা একটু বুঝবেন, এটা একটু বুঝার দরকার। কেন? এই বিষয়টা সম্পর্কে অনেকে একটু কম বুঝে, অনেকে একটু বেশি বুঝে। আর যারা বুঝে তাদের জন্য ফ্রিল্যান্সিং না।
যারা কম বুঝে তাদের জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং, কারণ কম বুঝলে আপনি সামনের দিকে আগানো যায়, বেশি বুঝে ফেললে আর আগানোর জায়গা থাকে না। আপনার একজন মেন্টর লাগবে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান। মেন্টরটা কে? যার কাছ থেকে আপনি শিখবেন, যিনি আপনাকে প্রশিক্ষণ দিবে, যিনি আপনাকে ইনফরমেশন দিবে, যিনি আপনাকে স্কিল করে তুলবে, যিনি আপনাকে রাস্তা দেখাবে, স্টেপ বাই স্টেপ সামনের দিকে নিয়ে যাবে, যার কাছে ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা আছে, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করে ডলার আর্নিং করছে, ওই ধরনের যে কোনো একজন ব্যক্তিকে আপনাকে মেন্টর মানতে হবে। অবশ্যই অবশ্যই আপনাকে মেন্টর মানতে হবে যদি ফ্রিল্যান্সিং আপনি সফল হতে চান। অবশ্যই আপনার একজন মেন্টর লাগবে। অনেকেই আমরা বলতে শুনি যে ভাইয়া আমরা দেখাচ্ছে ইউটিউব দেখে এখান থেকে ওখান থেকে দেখে দেখে শিখে ফেলবো। আসলে দেখে যদি শিখে ফেলে কাজ করে ফেলতে পারতেন তাহলে তো এত ইনস্টিটিউট বা প্রশিক্ষণের প্রয়োজন হতো না। আপনি যা দেখবেন আপনার দেখার দরকার হচ্ছে 100%, আপনাকে দেখাচ্ছে ধরেন 5%, কিন্তু এই 5% দেখে আপনি মনে করতেছেন আপনি পারবেন। নো, আপনি রাস্তা হারাই ফেলবেন। আপনি রাস্তা দেখতে পারবেন না যে কোন রাস্তা দিয়ে আমি গেলে আমার জন্য ভালো হয়, ওই স্টেপ খুঁজে পাবেন না, কিন্তু আপনি অনেক কিছুই দেখবেন। সো স্টেপ বাই স্টেপ সাকসেসের দিকে পৌঁছানোর জন্য মেন্টরটা হচ্ছে জরুরি। যে আপনি কি নিয়ে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, কিভাবে করবেন, কোন স্টেপের পর কোন স্টেপে আপনি যাবেন, এটা আপনাকে চলার একটা গাইডলাইন দিবে হচ্ছে আপনার মেন্টর। সো এই জন্য মেন্টর সিলেক্ট করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো এই মেন্টরটা আপনার বাবা হলে কিন্তু হবে না, আপনার মা হলে কিন্তু হবে না, কারণ ওনারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে না। আপনার বন্ধু হলে হবে না, আপনার বান্ধবী হলে হবে না, কারণ তারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে না। ওকে, সো ওই ব্যক্তি হইতে হবে যে ব্যক্তির ফ্রিল্যান্সিং সম্পর্কে অভিজ্ঞতা আছে। বার্নিং একটা ডিজায়ার আপনার থাকতে হবে, একটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে থাকতে হবে, একটা জেদ আপনার মধ্যে থাকতে হবে নিজেকে গড়ার জন্য। যে প্রথমে বললাম, আপনার মধ্যে যদি কোনো খিদা থাকে, আপনি এটাকে বাস্তবায়ন করতে চান কিনা, আপনার মধ্যে কোনো ড্রিম আছে, স্বপ্ন আছে, আপনি এটাকে আসলেই বাস্তবে রূপ করতে চান কিনা, দিতে চান কিনা, তাহলে আপনার কর্মের দরকার। সেই জন্য আপনার একটা আকাঙ্ক্ষা দরকার কাজটা করার জন্য। সো 6 সাকসেসফুল স্টেপস ফর ফ্রিল্যান্সিং। আশা করি আজকের পরে ফ্রিল্যান্সিং করার জন্য আপনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। কারণ কি কি দরকার এটা আমি আপনাকে একটা বিষয় শেয়ার করব। সেই 6টি বিষয় ছাড়া ফ্রিল্যান্সিং এ কখনোই আমরা সফল হতে পারি না। তাহলে কি লাগবে? ফ্রিল্যান্সিং কি? মুক্ত পেশা। কেন করব আপনি জানেন খুব ভালোভাবে, কারণ আমি শেয়ারিং করেছি। তাহলে ফ্রিল্যান্সিং করার জন্য কি দরকার? দরকার হচ্ছে স্কিল, 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 স্কিল। সোজা কথা হচ্ছে এটা। সো ফ্রিল্যান্সিং একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন ক্যাটাগরির উপরে স্কিল বিল্ড করতে পারেন। ওই যে বললাম, আপনি ভিন্ন জায়গায় নিজের মতো করে শিখতে গেলে আপনি রাস্তা হারাই ফেলবেন। যেহেতু আমরা একটা ইনস্টিটিউটের মাধ্যমে এই সেশনটা করাচ্ছি, আমরা আপনাকে একটা গাইডলাইন দিব কিভাবে আপনার শুরু করা উচিত। সো ফ্রিল্যান্সিং এ বিভিন্ন ক্যাটাগরির উপর স্কিল বিল্ড করতে পারেন, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, মোশন গ্রাফিক্স, বিভিন্ন ক্যাটাগরি আছে। এখন আপনি কোন ক্যাটাগরির উপর স্কিল বিল্ড করবেন, এটা একটা সিদ্ধান্তের বিষয়। কারণ আপনি সব ক্যাটাগরির উপরে একসাথে শিখতে পারবেন না, সব ক্যাটাগরির উপর একসাথে জানা, নিজেকে দক্ষ করা এটা কখনোই পসিবল না। যেই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন ওই ক্যাটাগরির উপর আপনাকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হতে হবে, এবং ওই ক্যাটাগরি নিয়ে আপনি সামনের দিকে আগাবেন। ওই ক্যাটাগরির উপর আপনি এক্সপার্ট হয়ে গেছেন, দেন আপনি অন্য কোনো ক্যাটাগরি যদি আপনার ভালো লাগে, অপরচুনিটি থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা লার্নিং এর জন্য কাজ করতে পারেন। তাহলে ফ্রিল্যান্সিং করতে হলে প্ল্যাটফর্মে স্কিল লাগবে, এটা মাস্ট। কোন ক্যাটাগরি? সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনাকে স্কিল বিল্ড করতে হবে, সবাই একটু লিখবেন বিষয়টা, আপনার স্কিল বিল্ড করতে হবে, সেটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপরে। এটা একটা ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার। যারা একেবারে নতুন আছেন তাদের জন্য হচ্ছে এই ক্যাটাগরি। যারা একেবারে ফ্রেশার আছেন, যারা আসলে বর্তমান সময়ে এই অনলাইন প্ল্যাটফর্মটাকে কাজে লাগাইতে চান, এই টেকনোলজির যুগে যারা আসলে ফাস্ট একটা গ্রোথ নিজের নিয়ে আসতে চান নিজের মেধা এবং পরিশ্রমের মাধ্যমে, তাদের জন্য হচ্ছে এই ক্যাটাগরি, সেটা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং। সেটা একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির উপর স্কিল আপনাকে বিল্ড করতে হবে।
সো কেন আমি বলছি বিষয়টা এরকম না, আমি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাকে বলছি আপনি একটু সার্চ করবেন। সেটা হচ্ছে গুগল ট্রেন্ডসে গিয়ে আপনি যদি সার্চ করেন কোন ক্যাটাগরির উপরে আসলে কাজের চাহিদা বেশি, আপনি দেখবেন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন বা ভিন্ন ভিন্ন ক্যাটাগরি। এই ক্যাটাগরির যদি 10% চাহিদা থাকে না, 70% প্লাস কাজের চাহিদা আছে ডিজিটাল মার্কেটিং এর ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল ঠিক আছে? তাহলে আমরা যেহেতু অনলাইনে কাজ করব, আমরা তো পুরো দুনিয়াতে কাজ করব, ইন্টারন্যাশনালি কাজ করব, তাই না? তাহলে ইন্টারন্যাশনাল যে ডিমান্ড, ওটার উপর আমাদের স্কিল বিল্ড করতে হবে। ওকে, ডিজিটাল মার্কেটিং এর উপরে সবচেয়ে বেশি কাজের চাহিদা আছে, তাহলে ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনি সবচেয়ে বেশি কাজ পাবেন, ডিজিটাল মার্কেটিং এর উপরে সবচেয়ে বেশি কাজ করে ইনকাম করার একটা সুযোগ আছে। এটা আমি বলছি না, ইন্টারন্যাশনালি আপনি সার্চ করলে বিষয়টা দেখতে পাবেন। ন্যাশনাল একটা নিউজ আপনারা একটু দেখবেন, যে প্রথম আলোর একটা নিউজ, কোন চাকরি থাকবে কোনটি থাকবে না। ঠিক আছে, এটা আমার লিখা না, এটা প্রথম আলোর জরিপ করে জিনিসটা বের করা। বাজারে এখন সবচেয়ে বেশি চাহিদা ক্রিটিক্যাল থিঙ্কিং বা সতর্ক চিন্তা বিশ্লেষণের। জরিপে অংশ নেওয়া 60% কোম্পানি বলছে এই দক্ষতার চাহিদা বাজারে দিন দিন বাড়ছে। এরপর সবচেয়ে বেশি চাহিদা সমস্যার সমাধানের। সেটা কিসের? দক্ষতা। আগামী 5 বছরে যেই সব দক্ষতার চাহিদা বাড়বে এবং কমবে, সেটা কিসের? ডিজিটাল মার্কেটিং। তাহলে বাজারে এখন চাহিদা কিসের? শুধু স্কিল। আপনার কাছে যদি স্কিল না থাকে, আপনি কোনো ডিমান্ড করতে পারবেন না কাজ করতে গিয়ে। আপনাকে খাটাবে শুধু, আপনার কোনো ডিমান্ড নাই, আপনি ডিমান্ড করতে পারবেন না। হ্যাঁ, অনেকে বলে আমার ভালো ইনকাম নাই, আমি জব করি কিন্তু ইনকাম নাই। এগুলো বলে কেন জানেন? তার কাছে কোনো স্কিল নাই, এই জন্য। আর যদি স্কিল থাকে, কোম্পানি আপনাকে খুঁজে নিবে, প্রতিষ্ঠান আপনাকে খুঁজে নিবে, আপনার ডিমান্ড থাকবে যে এরকম হলে কাজ করবো, এত টাকা হলে কাজ করবো, না হয় করবো না, এতক্ষণ কাজ করবো, না হয় করবো না। সোজা কথা। আপনার ডিমান্ড ক্রিয়েট করতে হবে, ডিমান্ড ক্রিয়েট করতে হলে আপনার স্কিল দরকার। হ্যাঁ, এবং যেটা অলরেডি একটা জরিপের মধ্যে আসছে, এখন চাহিদাটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, এটা একটু বোঝা দরকার। ডিজিটাল কি? ডিজিটাল মানে হচ্ছে ধরেন ইন্টারনেট, এটা ডিজিটাল। একটা অ্যান্ড্রয়েড সেট, এটা ডিজিটাল। ল্যাপটপ, এটা ডিজিটাল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা ডিজিটাল। তো ডিজিটালি যত ধরনের মার্কেটিং আমরা দেখি, ধরেন ফেসবুকে আপনি যত ধরনের মার্কেটিং দেখছেন, গুগলে যত ধরনের মার্কেটিং দিচ্ছেন, আপনি ইউটিউবে যত ধরনের মার্কেটিং দেখছেন, তাহলে এই যে এগুলো কোনো না কোনো প্রতিষ্ঠানের পণ্যের প্রচার করতেছে ডিজিটালি, এটাকেই ডিজিটাল মার্কেটিং বলা। তাহলে আমরা সবাই ডিজিটালি কানেক্টেড কিনা? ডিজিটালি যদি আমরা কানেক্টেড না হতাম, আজকের এই ওয়েবিনারে কি আসতে পারতাম? নিশ্চয়ই আপনার কাছে ইন্টারনেট আছে, নিশ্চয়ই আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, নিশ্চয়ই আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত, ফেসবুক, ইউটিউব এগুলোর সাথে সম্পৃক্ত। হ্যাঁ, তাহলে আমরা ডিজিটালি সবাই কানেক্টেড। শুধু আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে মার্কেটিং কিভাবে করে প্রচার করতে হয়, মার্কেটিং কিভাবে করে করতে হয়। তাহলে ডিজিটাল মার্কেটিং এটা একটা আইডেন্টিটি। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে উঠতে পারেন, যে কোনো প্রতিষ্ঠানের হয়ে আপনি কাজ করতে পারবেন। যে কোনো বায়ার ক্লায়েন্টের সাথে ডিজিটাল মার্কেটিং এর যে সাবজেক্ট আছে, সাবজেক্ট নিয়ে আপনি অনলাইনে পারফর্ম করার সুযোগ আছে, ইনকাম করার সুযোগ আছে, কাজ করার সুযোগ আছে। ওকে, তাহলে কি বলছে এখানে? ইন্টারনেটের সাহায্যে কোন প্রোডাক্ট বা সেবা অনলাইনে মানুষের মাঝে পৌঁছে দেয়া, প্রচার করাই ডিজিটাল মার্কেটিং বলা হয়। 95% মার্কেটিং এখন চলে আসছে, সেটা হচ্ছে ডিজিটালি। আর 5% হয়তো ডিজিটালের বাহিরে আপনি দেখতে পাবেন, কিন্তু 95% আপনি দেখেন। আপনি এখন ফেসবুকে ঢুকেন, স্ক্রোলিং করছেন, কোন একটা বিষয় দেখছেন, আপনি দেখবেন 5 সেকেন্ড পর বা 10 সেকেন্ড পর একটা অ্যাড চলে আসছে। মেসেঞ্জারে ঢুকছেন, ওখানেও দেখবেন কোনো না কোনো দেখা যাচ্ছে আপনার কাছে অ্যাড চলে আসছে, সেটা কোনো প্রোডাক্টের, কোনো সার্ভিসের, কোনো প্রতিষ্ঠানের চলে আসবে আপনার কাছে। ঠিক আছে? তাহলে এই যে ডিজিটালি এখন কিন্তু দুনিয়াটা চলতেছে কিন্তু ডিজিটালি। তাহলে আমরা ডিজিটালি কানেক্টেড, তাহলে এই আইডেন্টিটি যদি আমরা ক্রিয়েট করতে পারি নিজেদের, তাহলে আমাদের কাজের অভাব হবে না। আমরা যে কোনো ভাবে কর্মের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে গড়ে তুলতে পারবো, নো ডাউট, কোনো সন্দেহ নেই। শুধু স্কিল লাগবে এই ডিজিটাল মার্কেটিং এর।
সো এটা একটা ক্যাটাগরি, বারবার বলার চেষ্টা করছি, এটা একটা ক্যাটাগরি। এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ছোট ছোট অনেকগুলো সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আপনি অনলাইনে কাজ করতে পারেন। প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আপনি অনলাইনে কাজ করার সুযোগ আছে। যেমন এটা একটা সাবজেক্ট, ডিজিটাল মার্কেটিং এর একটা সাবজেক্ট, এটাকে বলা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, সার্চ ইঞ্জিন মানে কি? ধরেন গুগল, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, যে কোনো জিনিস সার্চ করলে আপনাকে ইনফরমেশন দিবে। ওকে, আপনাকে ইনফরমেশন দিবে। তাহলে ইনফরমেশন যখন দেয়, আপনি দেখবেন অনেকগুলো লিঙ্ক আসে ওখানে, 1 2 3 4 এরকম করে অনেকগুলো একটার পর একটা লিঙ্ক আসে। আমরা ওই ইনফরমেশনটা নেওয়ার জন্য প্রথম লিঙ্কটাতেই কিন্তু ক্লিক করি। তো প্রথম লিঙ্কটাতে যখন ক্লিক করি, আমি যে ইনফরমেশন গুলো আমি চাই, ওই ইনফরমেশন গুলো তারা আমাকে দেয়, ওখানে রেডি থাকে। তো এই যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা কোনো প্রতিষ্ঠানের যে কোনো ইনফরমেশন দেখা যাচ্ছে ট্রাফিকের কাছে, মানে প্রথমে পৌঁছানোর জন্য যে প্রসেস বা যে কাজ, সেটাকে বলা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই এসইওর উপর, এটা আমি আপনাকে মানে 30 সেকেন্ডে বললাম, এটার উপরে 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস আছে, কোর্স আছে। ঠিক আছে, এটা সম্পর্কে আপনাকে জানতে হবে। আমি জাস্ট সেন্স দিচ্ছি, এটা ডিজিটাল মার্কেটিং এর একটা সাবজেক্ট। এটা নিয়ে আপনি অনলাইনে কাজ করার সুযোগ আছে, ন্যাশনালি ইন্টারন্যাশনাল। এই ধরনের আরো সাবজেক্ট যেমন সোশ্যাল মিডিয়া, আপনি ফেসবুকের সাথে কানেক্টেড, ইনস্টাগ্রামের সাথে কানেক্টেড, ইমেইলের সাথে আপনি কানেক্টেড, ইউটিউবের সাথে আপনি কানেক্টেড, কিন্তু আপনি কি জানেন কিনা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করতে হয়? বায়ার কোন একটা প্রোডাক্ট আপনাকে সে দিল, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং করার জন্য, আপনি পারবেন? আপনি তো জানেন না, কিন্তু আপনি ফেসবুক চালান। এই যে সোশ্যাল মিডিয়া, এটা কর্মের জায়গা, শুধুমাত্র বিনোদন নেওয়ার জায়গা না। মানুষ বিনোদন দিয়ে টাকা কামাচ্ছে, ঠিক আছে, আমরা শুধু বিনোদন নিচ্ছি টাকা খরচ করে না, এটা কর্মের জায়গা, আপনাকে বুঝতে হবে। এগুলো ডিজিটাল মার্কেটিং এর একটা সাবজেক্ট, ইমেইল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েটিং, কন্টেন্ট মার্কেটিং, তারপর হচ্ছে ভিডিও মার্কেটিং। এই যে আমরা ফটো এডিট করি, এটার উপরেও অনলাইনে কাজ আছে।